আজকের এই সম্মেলন করতে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং ফ্রিল্যান্সার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ও অনলাইন ভিত্তিক পেশাজীবীদের সংগঠন গ্রেটার দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন GDF এর আত্মপ্রকাশ। দিনাজপুর তথা দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার ফ্রিল্যান্সার ও অনলাইন ভিত্তিক বৈধ পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আজ 19/7/2025 থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে গ্রেটার দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন GDF। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সেবা এবং সচেতনতামূলক সংগঠন। উক্ত 3টি জেলা থেকে যারা একক কিংবা দলগতভাবে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ভিত্তিক IT এবং ITES ইনফরমেশন এন্ড টেকনোলজি এনেবল সার্ভিস, যেমন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অ্যাপস ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং সহ এই ধরনের সৃজনশীল কাজগুলো করে আসছেন এবং বিভিন্ন স্বীকৃত বৈধ যে প্ল্যাটফর্মগুলো আছে অনলাইন ভিত্তিক, সেই প্ল্যাটফর্মগুলোতে সেই সার্ভিস এবং প্রোডাক্টগুলো সেল করার মাধ্যমে গতিশীলতা অর্জন করছেন এবং তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে নেওয়ার জন্য সার্বিকভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে আমাদের এই সংগঠনটি তৈরি করা হয়েছে। GDF সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তথ্য প্রযুক্তি ভিত্তিক পেশাগুলোতে বৃহত্তর দিনাজপুরবাসীকে উৎসাহিত করা এবং সফল ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে এই অঞ্চলের মানুষের অবদান বৃদ্ধি করা হবে সংগঠনের মূল লক্ষ্য। উক্ত জেলাগুলো ফ্রিল্যান্সার এবং ITES প্রফেশনালদের জন্য কর্ম পরিবেশের সার্বিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করা, বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের GDP বৃদ্ধিতে বিশেষ অবদান রাখার উদ্দেশ্য নিয়ে GDF কাজ করবে। স্থানীয় তরুণ ও প্রফেশনালদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা, নেটওয়ার্কিং ইভেন্ট, বঞ্চিত সুযোগ সুবিধার সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্র সম্প্রসারণ করা হবে GDF এর অন্যতম উদ্দেশ্য। সংগঠনের সদস্যপদ ও যোগ্যতার মাপকাঠি। GDF এর নির্বাহী পরিষদের সদস্য হতে পারবে শুধুমাত্র প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং অনলাইন ভিত্তিক বৈধ পেশার সাথে যারা সম্পৃক্ত দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার অধিবাসীরাই শুধুমাত্র এই সংগঠনের সদস্য হতে পারবে নির্বাহী পরিষদের। এছাড়াও সংগঠনের সাধারণ, আজীবন ও সম্মানিত উপদেষ্টা সদস্য পদের সুযোগ থাকবে। সংগঠনের নীতি ও শৃঙ্খলা বিরোধী কাজ যুক্ত হলে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যপদ বাতিল করার ক্ষমতা রাখবে। ডিজিটাল প্রতারণা ও সাইবার ক্রাইমের সাথে জড়িত বা সম্পৃক্ত ব্যক্তিগণ এই সংগঠনের সদস্য হতে পারবেন না। রাষ্ট্রদ্রোহী, আইন শৃঙ্খলা বিরোধী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিগণ এই সংগঠনের সদস্য হতে পারবেন না। নির্বাহী কাঠামো। GDF এর নির্বাহী পরিষদের প্রস্তাবিত কাঠামোগুলো হলো নিম্নরূপ: সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক এবং কার্যকরী সদস্যবৃন্দ। পাশাপাশি সিনিয়র ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত হবে উপদেষ্টা পরিষদ, যেখানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি পদাধিকার বলে যুক্ত হবেন। আমাদের উদ্দেশ্যপূর্ণ ভূমিকা। GDF এ বৃহত্তর দিনাজপুর তথা দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা এবং বিশ্বব্যাপী অনলাইন মার্কেটপ্লেসে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে একটি কার্যকর ও প্রগতিশীল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আহ্বান। GDF থেকে সকল ফ্রিল্যান্সারদের প্রতি আমাদের আহ্বান, বৃহত্তর দিনাজপুর তথা দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার ফ্রিল্যান্সারদের এই নতুন যাত্রায় সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আমরা বিশ্বাস করি এই সংগঠন শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ে ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন উদাহরণ তৈরি করবে ইনশাআল্লাহ।
আর আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এবং আমাদের আপকামিং ইভেন্ট বা কর্মশালা, আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো কি কি আমরা করতে যাচ্ছি সেগুলোর বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট g-dfa.org, এই ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের লিংক গুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের আপনাদের যদি কিছু জানার থাকে বা বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা কতজন ফ্রিল্যান্সার কতজন ফ্রিল্যান্সার আছে সঠিক ডেটাবেস আমাদের কাছে বাংলাদেশের কোথাও এই ডেটাবেসটা আসলে সংগ্রহ করা হয়নি। সো আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো এটাও একটা যে বৃহত্তর দিনাজপুর অঞ্চলে আসলে কতগুলো ফ্রিল্যান্সার আছে যারা কিনা বৈধভাবে আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছেন, এবং এটার জন্য আমরা অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে সবকিছু শুরু করেছি। তো আলটিমেটলি ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে পারলে এই প্ল্যাটফর্মে যখন যুক্ত হতে থাকবে তখনই আমরা আসলে এক্সাক্ট নাম্বারটা বা অ্যাপ্রক্সিমেট একটা নাম্বার আমরা বলতে পারবো। আনুমানিক আমার মনে হয় যে এখন পর্যন্ত আপনাদের মেম্বার কালেকশন আচ্ছা আমাদের মেম্বার এখন পর্যন্ত আমাদের 150 মতো মেম্বার কালেকশন হয়েছে। জি ম্যাক্সিমাম দিনাজপুরে আমরা ঠাকুরগাঁও এবং পঞ্চগড় ভিত্তিক কিছু অ্যাক্টিভিটিস অলরেডি পরিকল্পনা করছে, যেগুলো হচ্ছে কি আমরা এক্সিকিউট করলে ইনশাআল্লাহ এইটা আরো বৃদ্ধি পাবে। জি জি যেহেতু ময়মনসিংহ আছে, তারপর হচ্ছে খুলনা আছে, চিটাগাং আছে, কুমিল্লা আছে, যশোরে আছে। যেই জেলাগুলোতে উল্লেখযোগ্য হারে পেশার সাথে সম্পৃক্ত সেই জেলাগুলোতে এই ধরনের সংগঠন অনেক এটা বলা যাবে না। আসলে এখানেও আমাদের যারা কাজ করে তো এখানে ইন হাউসের সবাই কাজ করে, মানে বাইরে প্রকাশন অনেক কম। তো এই জায়গা থেকে আমাদের উদ্যোগটা হয় এই পেশার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা একই পাঠশালা যেন আমরা নিয়ে আসতে পারি, আমরা একে অপরের সাথে যেন কানেক্টিভিটি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেজন্য মূলত আমাদের আমি যেটা হচ্ছে যে আমি মার্কেটে রিসার্চ করি। আমার রিসার্চের যদি এক্সপেরিয়েন্স থেকে বলি তাহলে বলবো যে অবভিয়াসলি রংপুর ডিভিশন থেকে দিনাজপুর ডিস্ট্রিক্টে নাম্বার অফ ফ্রিল্যান্সার এবং প্রফেশনাল ফ্রিল্যান্সার অনেক বেশি, অনেক বেশি। আমি 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 একটা সেটা হচ্ছে যে আমরা এই সংগঠনটা তৈরি করতে সময় যে কাজ করতে গিয়ে দেখি এত ফ্রিল্যান্সার যে আমরা জানতামই না যে এই ফ্রিল্যান্সিং করে, কিন্তু তার মার্কেট প্লেস অনেক ভারী প্রোফাইল, সে অনেক হাই ইনকাম করে। হ্যাঁ মানে এই গত এক মাসে ভাই ব্রাদারের সাথে কানেক্টিভিটি হতে দেখতেছি যে প্রচুর নতুন নতুন যারা আমরা এই মুখগুলো আমরা চিন্তামই না। হ্যাঁ তো এটা শুধু দিনাজপুরের মধ্যে হয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড় বা সবগুলো উপজেলা যতগুলো আছে 3টা ডিস্ট্রিক্ট মিলে এই উপজেলাগুলোতে যে আমরা একটু প্রচারণা চালাতে পারি দেখবো যে এরকম কয়েক হাজার আমরা ফ্রিল্যান্সার পাবো যারা ফ্রিল্যান্সিং কাজ করতেছে। মূলত এটাই আর কি, এদেরকে হ্যাঁ কানেক্টিভিটিটা কম, এই কারণে আপনি যেমন জানেন না ব্যস্ত থাকে, এই কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য মূলত এই সংগঠনের কথা গেল। এটার পরে সবাই অবশ্য জানতে পারবে যে খুলনা বা ওদের মতো ফাইবারে কাজ করে আরো আছে ফ্রিল্যান্সার আছে। অনেক ফ্রিল্যান্সার কিন্তু আমরা একসাথে কানেক্ট করার জন্য মানে এটা ফোকাস মানে আমাদের ধারণা যে মিনিমাম 2 থেকে 2-3 হাজার হবে, এগুলো এটা ধারণা। একটা তথ্য দেয় আর কি, আমাদের লাস্ট বেসিস অ্যাওয়ার্ড যেটা দেশব্যাপী দেওয়া হয় সেটা কিন্তু লাস্ট মান্থ যেটা হয় 2022 অথবা 22 অর্থ বছরে, সেটার রংপুরের সেরা ফ্রিল্যান্সার কিন্তু আমাদের ফুলবাড়ি থেকে। তো আমরা পিছিয়ে নেই, কিন্তু আমরা সংগঠিত না, এই জন্য আমরা ফোকাস দিতে পারি না, এক্সাক্ট নাম্বারটা দিতে পারি না। আরেকটা বিষয় আমাদের মনে হয় যে আমাদের যে যারা আপনারা অনুভব নেবেন না যে অনলাইনে যে যেটাকে বলে জুয়া খেলতেছে কিংবা ক্যাসিনো, তারা কিন্তু নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করছে।
এটা কিন্তু আসলে তারা ফ্রিল্যান্সারের মধ্যে পড়ে না। এটা আমাদের পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনারা সকলে সাংবাদিক সবাই জানেন যে এটা কিন্তু একবারে পুরা মানে ভয়াবহ আকার ধারণ করছে। আমাদের এটা কাজ হচ্ছে যারা অধিক ফ্রিল্যান্সার তারা এই সমবায়ের সঙ্গে সংযুক্ত থাকবে, ওরা কিন্তু কোনোভাবেই এটা শুধু সংযুক্ত না, এটা ডিটেক্ট হয়ে যাচ্ছে এই বিষয়ে। এটা আমরা একটা সচেতনতামূলক অ্যাক্টিভিটিস সেটাও আমরা ফিল্টারিং আউট করার জন্য ফিল্টার আউট করার জন্য বেটার। হ্যাঁ, ফিল্টার আউট করা যাবে, ইজিলি করতে পারবেন আপনারা। আমরা অনেক